চামড়ার বর্জ্যে দূষিত হচ্ছে সাভার শিল্পনগরী। শিল্প এলাকায় কার্যক্রম শুরুর পর থেকেই উন্মুক্ত স্থানে ফেলা হয় কঠিন বর্জ্য। ধলেশ্বরী নদীর পাশে খোলা জায়গা বর্জ্য ফেলার জন্য নির্ধারিত। দূষণ এবং গন্ধে ভারী হয়ে উঠেছে এই এলাকার পরিবেশ। ঈদকে কেন্দ্র করে বর্জ্য বৃদ্ধি পাবে বেশ কয়েক গুণ। বর্জ্যকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরির কথা থাকলেও তা হয়নি। পরিবেশসম্মত শিল্পনগরী তৈরি করতে ব্যর্থ হয়েছে বিসিক। উদ্যোক্তারা বলছেন, বর্জ্যকে সম্পদে রূপান্তরে সরকারের সহায়তা প্রয়োজন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এটি চামড়া শিল্পনগরীর মধ্যের দৃশ্য। দৃষ্টিসীমা জুড়েই ময়লার ডাম্পিং স্টেশন। প্রতিদিনই উন্মুক্ত স্থানে ফেলা হয় চামড়ার কঠিন বর্জ্য। 2017 সালে হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করা হয় চামড়া শিল্পনগরী। ঠিক তখন থেকেই বর্জ্য ফেলার জন্য এই জায়গা নির্ধারিত ছিল। শুরুতে ডাম্পিং ইয়ার্ড তৈরি করে বর্জ্যের বহুমুখী ব্যবহার করার সিদ্ধান্ত হয়, কিন্তু পরে নানা জটিলতায় তা হয়নি। সরকারে বলছে বেসিংয়ের লোকেরা জায়গা বাউন্ডারি করে দিছে, আমরা অন্য ফালাই ওই অন্য জায়গা কিন্তু কেন ফালানোর জায়গাও নাই আর ফালাইবার দেয় না। এটা সরকার থেকে বরাদ্দ করা এই জায়গায় সবাই এই ট্যানারি জগতে যারা আছে সব ট্যানারির বজ্রা এই জায়গা ফালাবে। এই ঈদের টাইমে অনেক হইব, অনেক ময়লা, দিন গেলে 200-র উপরে গাড়ি হইব। কঠিন এসব বর্জ্যের কারণে আশপাশের এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। কেমিক্যাল মিশ্রিত এবং উচ্ছিষ্ট পচে যাওয়া চামড়ার দুর্গন্ধে এলাকার মানুষদের চলাফেরা করাই কঠিন। শুরুতে এই জায়গায় বর্জ্য ফেলার জন্য নির্ধারিত হলেও এখন ধলেশ্বরী নদীর কোল ঘেঁষে আরেকটি জায়গা নির্দিষ্ট করা হয়েছে। আমরা আপনার ধরে লেস থেকে যায় ওইসব চামড়া তো বাদ থাকে, ওইসব চামড়া যদি মালিকেরা আনে দেয়া যায় লবণ লাগায় কেমিক্যাল করে দেয়া যায়, ওই চামড়াতে অনেক কোম্পানির লস হয়। যার আড়তে যে ময়লাটা বের হয় ওটা মানে ওটা যেখানে গ্যাপ পায় ওইখানে ওরা ফালায় দেয়, এই জন্য ওইটা আর কি গন্ধটা হয়। যদি একটা জায়গা নির্ধারণ করা হয় তাহলে এই সমস্যাটা হইতো না। অপরিশোধিত বিষাক্ত বর্জ্যের এই স্তূপ এবং অনিয়ন্ত্রিত ডাম্পিং পরিবেশ স্থানীয় জলাশয়ের চরম ক্ষতি করছে। এক্ষেত্রে সরকারের করণীয় ঠিক করা উচিত। 30-40% কিন্তু সলিড ওয়েস্ট আপনার ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে। বাকি যদি 60% আমরা ম্যানেজমেন্ট করতে পারি তাহলে আমরা সেটারও একটা সমাধান হয়ে যাবে। আমরা যাতে যে সকল বর্জ্যগুলো আপনার ব্যবস্থাপনা হয়নি সেগুলোকে আমরা প্রজেক্টের মাধ্যমে আপনার টল অয়েল এবং আদার্স আমরা অন্যান্য এই বায়ো আপনার যে ফার্টিলাইজার সেগুলো আমরা তৈরি করতে পারি। দীর্ঘ সময়েও সক্রিয় হয়নি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি। ফলে রাসায়নিক মিশ্রিত পানি শোধন হচ্ছে না। ট্যানারির সঙ্গে পাইপ দিয়ে ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছে দূষিত পানি। যদিও বাণিজ্যমন্ত্রী বলেছেন, দ্রুত সময়ের মধ্যে এসব সংকটের সুরাহার উদ্যোগ নেবে সরকার। খোলা জায়গায় কঠিন বর্জ্য ফেলার কারণে এই শিল্পনগরীর আশেপাশে যারা বসবাস করেন তাদের জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি ট্যানারির যত রাসায়নিক মিশ্রিত পানি রয়েছে সেই পানিগুলো গিয়ে পড়ছে এই ধলেশ্বরী নদীতে, যার পরিণতি এই নদীর পানিও হয়ে যাচ্ছে দূষিত। রিমন রহমান, যমুনা নিউজ, হেমায়েতপুর, সাভার।